ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ সেরে বাসি নাইটি চেঞ্জ করে চলে গিয়েছিলাম কিন্তু চা বানাতে। সকালবেলা উঠে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে আমার রান্নাঘর, ছুটে যেতে হয় রান্নাঘরে। আর এখানে দেখুন সকলকে চা করে দিয়ে চলে যাচ্ছি কাকুর বাড়িতে, কাকুর জন্য চা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো কাকুকে চা দেওয়ার পর এখানে কিন্তু আমি বাসি হাঁড়ি, এই যে মানে কালকে রাত্রেবেলা আর ধুইনি, সেটাকে মেজে নিচ্ছি। তো এই যে দেখুন পেছনে কালিতে ভর্তি, কারণ উনুনে ভাতটা হয়। ভাত কেন, তরকারিপত্র সব কিছুই এখন করি আর কি, কারণ গ্যাসের যে দাম, আর গ্যাস পাওয়া বড্ড মুশকিল, আর আমাদের বাড়ির সদস্য সংখ্যা প্রচুর। তো তার জন্য অত মানে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অত টানা সম্ভব না। তো তার জন্যই আমি কিন্তু উনুনেই বেশিরভাগ রান্নাটা করে ফেলি। তো এখানে দেখুন হাঁড়িটাকে আমি সুন্দর করে মেজে ঘষে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আবার রান্নাঘরে এখানে দেখুন আমি আলু কাটতে বসে গেছি। এবার বলি আলু কেন কাটছি। আলু কাটছি তার একটাই কারণ হচ্ছে আলু ভাজা করব। আজকে তো যেহেতু পূর্ণিমা, আর পূর্ণিমার জন্য তো আজকে সব নিরামিষ হবে, কারণ আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার সাথে পূর্ণিমা, তার সাথে আমাদের হরি পুজো, সমস্ত কিছু হয়। আর আমাদের বাড়িতে রয়েছেন গোপাল, তো তার জন্য আমাদের খ্যানগুলোতে বেশিরভাগই নিরামিষ খাওয়া হয়। তো এখানে আগে আলু ভাজাটা করে নেব। আলু ভাজা করার পর এবার দেখা যাক যে কি হবে আর কি হবে দেখা যাক। তো এই জন্য আলুটাকে দেখুন কুচি কুচি করে চটজলদি আমি এখানে কেটে নিচ্ছি। আর কাটতে কাটতে মা ওখানে কথা বলছিলেন আর কি, আমিও ওনার সাথে কথা বলতেছিলাম যে কি হবে না হবে। রান্না বান্না এখনও যেহেতু উনি আছেন, তো উনি ঠিক করে দেন যে আমাদের কি রান্নাটা ঠিক হবে, ঠিক আছে। তো সেই সমস্ত কিছুই ওনাকে জিজ্ঞেস করছিলাম। আর এদিকে দেখুন আমার কড়াতে কিন্তু তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর উনুনটা দেখুন আমাদের কত সুন্দর লাতা দিয়ে পরিষ্কার করা, না দেখতে বেশ ভালো লাগে। উনুনে, গ্যাসের থেকে উনুনে রান্না ঝটজলদি হয়, যদি জ্বালন ভালো থাকে, মোটামুটি শুকনো থাকে, ঝটপট রান্না হবে। তো এখানে আলু ভেজে আমি কিন্তু তেলটা কড়াটা গরম করতে দিয়ে আবার কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে কি করব বলুন তো, একটু কুমড়ো ডাঁটা দিয়ে আজকে ডাল করব। আর বলে রাখি, আমাদের বৃহস্পতিবার আর শনিবার এরকম এই দুদিন ধরুন আমরা মুগ ডাল খাই, বাকি অন্য দিন নিরামিষের দিনে কিন্তু আমরা মুসুর ডালটা খাই, আমাদের চলে ডালটা, ঠিক আছে। তো এখানে দেখুন আমি মুসুর ডাল দিয়ে কুমড়ো ডাঁটা রান্না করব। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। গাঢ় গাঢ় ডাল করলে ওই দিয়েই বেশ ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে এই ডালটা আমি বসাতে দিয়ে, মানে ডালে জলটা দিয়ে এখানে এটা হোক, ফুটুক। আর ওদিকে কিন্তু মুড়ি বেড়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড যাবে অফিস, তো ওনাকে একটু টিফিন দেব। আর আমি একটা কথা বারবার বলি যে আমাদের বাড়িতে সকালবেলা উঠে লুচি আর রুটির ঝামেলা, পরোটার ঝামেলা করা হয় না। আমি করতে পারি না, কারণ আমার একার পক্ষে অত কিছু করা সম্ভব না। তো তার জন্যে মুড়িটাই চালাই বেশি। এবার মুড়ি খাওয়ার অনেক কিছু জোগাড়যন্ত্র করি। এদিকে হাজব্যান্ড খেয়ে চলে গেল অফিস, আর আমার পুত্র ঘুম থেকে উঠে গেছে, তো তাকেও একটুখানি খাওয়ালাম। তার একটু পাটা ব্যথা বলে সে স্কুল যায়নি, তো তাকেও খাওয়ালাম। আর এইখানে দেখুন তাকে খাইয়ে টাইয়ে আবার চলে এসেছি রান্নাঘরের দিকে। এখানে আমার ভাত ফুটে গেছে, ওখানে আমার কুমড়োটাও ওইদিকে দেখতে পাবেন যে ফুটে গেছে। আমি কুমড়োটা একটু জিরে আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করব। আপনারা একটু জানাবেন যে আপনারা কুমড়ো ডাঁটার ডাল ঠিক কেমনভাবে রান্না করেন।